ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি হোলি। তোমাদের হোলি ভীষণ ভালো কাটুক, তোমরা ভীষণ মজা করো। তো আমি কিভাবে আজকে হোলি খেলেছি বা কী করেছি আজকে সারাদিনে আমি, তো সেটার ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লেটস গো। তো এই যে শুরু হয়ে গেছে হোলি খেলার সমস্ত রকম প্রস্তুতি। দেখতে পাচ্ছ রঙগুলো সব গুলানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই দেখতে পাচ্ছ রঙের কালারগুলো একবার তোমরা জাস্ট দেখো, 2 বালতি রঙ গুলানো হয়েছে। এখানে বেলুনও রাখা আছে, পিচকারিও আছে, মানে পুরো সবাইকে ভূত বানানোর একদম সব ধরনের প্রস্তুতি এখানে একদম রেডি। আর রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে তো ভূত বানাতেই হবে। তো এটা হচ্ছে গিয়ে এখানকার কাজ হোলি খেলার সময় আমাদের সবার। তো দেখতে পাচ্ছ বেলুনগুলো কি ভালো লাগছে দেখতে। তো তারপর হচ্ছে হোলি খেলা তখনও শুরু হয়নি, তার মাঝখানে মা বলে একটুখানি পকোড়া ভেজে নিই। তো যেখানে পকোড়া ভাজার সব রকম প্রস্তুতি চলছে, এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে লঙ্কা, গাজর, বাঁধাকপি সব সুন্দর করে মেখে নিচ্ছে মা এখানে পকোড়া ভাজার জন্য। তো হোলি খেলার শুরুটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল। তারপরে যে পকোড়া ভাজাগুলো চলছে দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর করে ছোটো ছোটো করে ভাজছিল মা পকোড়াগুলো। হোলি স্পেশাল পকোড়া, প্রচণ্ড টেস্টি হয়েছিল পকোড়াগুলো। এই যেখানে পকোড়াগুলো সব রেডি, একদম প্রচণ্ড ক্রাঞ্চি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তখনও হোলি খেলা শুরু হয়নি, তো সবাই মিলে আমরা আর কি এখানে বসেছিলাম। এই যেখানে পকোড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, বাঁধাকপি গাজর দিয়ে করেছে, ভীষণ টেস্টি করে বানিয়েছিল মা পকোড়াটা। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই ভেতর থেকে, সসের সঙ্গে খেয়েছিলাম আমি, ভীষণ টেস্টি হয়েছিল। এই যে সসের সঙ্গে খেতে প্রচুর ভালো লেগেছিলো, ভীষণ টেস্টি লাগছে সসের সঙ্গে খেতে। তো ভালো করে পকোড়াটা খেয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে গিয়েছিলাম এই যে হোলি খেলার জন্য। আমরা রং দিয়ে দিয়েছে আমাকে, এখন শুরু হবে আমাদের রং খেলা। হ্যাপি হোলি! হ্যাপি হোলি! দেখতে পাচ্ছ তোমরা আমার অবস্থা, পুরো হোলি খেলে ভূত হয়ে গেছি, মানে জমিয়ে হোলি খেলেছি আমরা। তো হচ্ছে তোমাদের কেমন কাটলো হোলি খেলাটা? তো তোমাদের হচ্ছে যাই না রংটা উঠবে কিনা, হাতের অবস্থা তোমরা দেখো একবার। তো রংটা দেখি কতটা কি হয়। তো স্নান করেছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হোলি খেলার মাঝখানে যা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি। তো মানে পুরো সবাই পাগলের মতো আর কি একে অপরকে সবাই রং দিয়েছি। তো তারপর স্নান করে খেতে বসে পড়েছিলাম। তো প্রথমে দিয়ে দিয়েছিল হচ্ছে করলা ভাজা। করলা ভাজাটা ছোটোবেলাতে খুব একটা খেতে ভালোবাসি না, তো তবুও মার কাছে বকা খেয়ে আর কি খেতে হয়। তো এখন মোটামুটি বেশ ভালোই লাগে করলা ভাজা দিয়ে ভাত খেতে। তো প্রথমে করলা ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর মা বানিয়েছিল ডিমের ঝোল। তারপরে যে ডিমের ঝোল দিয়ে সুন্দর করে ভাত মেখে নিয়েছিলাম। ফুলকপি দিয়ে মা ঝোলটা বানিয়েছিল। তো শীত তো প্রায় শেষের দিকে, অনেক জায়গাতে গরম পড়ে গেছে, তো কিছুদিন পরে আর ফুলকপি পাওয়া যাবে না। তো এই যে মনের সুখে একটু ভালো করে ফুলকপি দিয়ে খেয়ে নিচ্ছিলাম ফুলকপি। তো যে সুন্দর করে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ভাত মেখে খেয়ে নিয়েছিলাম। প্রচুর টেস্টি হয়েছিল, পাতলা করে ঝোলটা রান্না করেছিল। আর আমাদের এখানে এখনও খুব একটা গরম পড়েনি, তো প্রায় প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো বেশ ভালো লাগছিল ওই ডিমের ঝোলটা পাতলা করে খেতে। আর হাতের মধ্যে তখন দেখেছো হালকা হালকা রং লেগে আছে হাতের নখে। তো মানে ভাবছিলাম কি এভাবে রঙগুলো তুলবো, ঠিকভাবে তখনও রং ওঠেনি, বাড়ির কারোরই সেরকমভাবে রং ওঠেনি, মানে এত আমরা হোলি খেলেছিলাম। এই সুন্দর করে কুসুমটা একটু খেয়ে নিয়েছিলাম ডিম দিয়ে। তো বেশ ভালো লাগছিল ভাত খেতে। তারপর পুরো পেট ভর্তি হয়ে গেছিলো, কিন্তু মা বললো এখনও বাকি আছে মেন ডিশ, তো তার জন্য অল্প একটু ভাত নিয়ে নিয়েছিলাম। তারপরে যে মা দিল হচ্ছে রুই মাছের তরকারি। তো আমাদের বাড়িতে রুই মাছটা একটু বেশি হয়, আমার বেশ রুই মাছ খেতে খুব ভালো লাগে। তো রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোলটা মা বানিয়েছিল একটু গামাখা করে। তো এটাও বেশ ভালো লেগেছিলো খেতে, খুবই টেস্টি হয়েছিল এই ঝোলটাও। পেটে আর ঢুকছিল না, কিন্তু মায়ের হাতে রান্না মিস করা যাবে না, তো যার জন্য একদম নিয়ে বসে পড়েছিলাম খেতে। এই সুন্দর করে ভাত মেখে নিয়ে তারপরে যে মাছ দিয়ে খাচ্ছিলাম, প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর রুই মাছটা আমার খুব ভালো লাগে, আর আলু হচ্ছে আমার ফেভারিট। তোমাদেরকে আগের মেয়েটা ভিডিও করতে বলেছিলাম যে আলু খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই যে রুই মাছের ঝোল দিয়ে সুন্দর করে ভাত মেখে খেয়ে নিয়েছিলাম। তো আর কিছু আমি খাইনি। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, অতি কষ্টে ঘষে বসে গেছে, এখানে পুরো রং এখনো লেগে আছে, হাতের রং পুরোটা ওঠেনি। তো বললো সবাই যে কিছুদিন পরে ধীরে ধীরে উঠে যাবে। তো এবার পুরো জমিয়ে হোলি খেলেছি আমরা, প্রচুর মজা করেছি। আর মানে বহু বছর পর আমি এত হোলি খেলাম আর কি, রং দিলাম একে অপরকে। তো রাস্তায় অনেকে সবাইকে রং দিয়েছি আমরা, প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। তোমাদের হোলিটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো আমার এই হোলি স্পেশাল ব্লগ আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই বাই।